বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 10। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তারাতলা বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে 10। গতকাল থেকে যে ছবি আমরা তুলে ধরেছি, তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের ছবি সামনে এসেছে। এবং আজ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। জানুয়ারি মাসে ফিরহাদ হাকিম সেই অনুমোদনে সই করেছিলেন, নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে খবর আপনাদের দিয়ে রাখি, মৃতের সংখ্যা বেড়ে 10। বহু মানুষ এখনো পর্যন্ত এসএসকেএম এ ভর্তি রয়েছেন, ট্রমা কেয়ারে চিকিৎসাধীন, এবং তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। রাজেশ্বরী দাস এবং মদন মুন্ডা তারা রেড জোনে ভর্তি রয়েছেন। এসএসকেএম এ স্বাভাবিকভাবে যে পরিবারের লোকজনেরা গিয়ে পৌঁছেছেন, উৎকণ্ঠায় রয়েছেন। তারাতলা বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে 10। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, এই মুহূর্তে সব মিলে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, এসএসকেএম হাসপাতালে রীতিমতো মৃত্যু মিছিল বাড়ছে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি, হাসপাতাল সূত্র মারফত যেমনটা খবর, স্বাস্থ্যমন্ত্রী একেবারে সরাসরি কিছুক্ষণ আগে অফিসিয়ালি জানিয়েছিলেন যে 9 জনের মৃত্যু হয়েছে। একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন। এবং তারপর আরও একটি মৃত্যুর খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তোমাকে বলে রাখি, গণেশ কালিন্দী, 45 বছর বয়স, হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তারাতলার যে বিপর্যয়ের স্থল, দুর্ঘটনাস্থল, সেখান থেকে গতকালই তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি রাখা হয়েছিল। তার শরীরের একাধিক অংশের হাড় ভেঙে যায়, এবং যেমনটা হাসপাতাল সূত্র মারফত খবর, কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। এই নিয়ে একেবারে তারাতলার যে বিপর্যয়ের ঘটনা, সেই বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সব মিলিয়ে 19 জন, যাদের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই ইতিমধ্যে কিন্তু একটা হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, মাল্টিডিসিপ্লিনারি একটা মেডিকেল বোর্ড গঠন করে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসায় রীতিমতো করে সমস্ত কিছু দেখা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, এসএসকেএম হাসপাতালের বাইরে ট্রমা কেয়ারের সামনে বিভিন্ন জায়গায় কান্নার রোল ভেসে উঠছে। যারা পরিবারের সদস্যরা কেউ বা নিখোঁজ রয়েছেন, কারো বা লিস্টে নাম নেই। এইভাবে দুর্ঘটনাস্থল থেকে শুরু করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে, সেখানে পরিবারের সদস্যদের খুঁজে হয়রান হচ্ছেন পরিবারের সদস্যরা। চারপাশে কিন্তু কান্নার রোল, এই ছবি এসএসকেএম এর ট্রমা কেয়ারের সামনে থেকে দেখা যাচ্ছে। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। স্বাভাবিকভাবেই শোকের ছায়া সব যে শ্রমিকের প্রাণ হারিয়েছেন, যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের লোকজন এসে জমায়েত করছেন। এই মুহূর্তে উৎকণ্ঠায় রয়েছেন অনেকেই। আর এই গোটা বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাই আপনাদের। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে। অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সবাই রয়েছে এখানে। সুতরাং পরিষেবা একদম পর্যাপ্ত পরিষেবা। তারকাখচিত টিম রয়েছে এখানে। 29 জন, 9 জন মৃত, 1 জন রেড জোনে ক্রিটিক্যাল কেয়ারের, বাকি 4 জন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, আর 15 জন স্টেবল। না, এখনই আমরা প্রাইভেসির কারণে কোনো নামই বলবো না, যদিও সবই লিস্টে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।